আল্লাহ বলে বান্দা যখন আমি মাওলাকে পাওয়ার জন্য পাগল হইয়া যায়, বান্দা যখন আমি মাওলাকে পাওয়ার জন্য মক্কা মদিনা দৌড়ায় আর বলে আমার মাওলা কই। বান্দা যখন মাওলাকে পাওয়ার জন্য মসজিদ থেকে যখন ফজরের আওয়াজ আসে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, এই আওয়াজ শুনিয়া বান্দা যখন মাওলাকে পাওয়ার জন্য পাগল হইয়া মসজিদের দিকে দৌড়ায় আর বলে আমার মাওলা কই। বান্দা যখন মাওলাকে পাওয়ার জন্য চরমনাই ময়দানে দৌড়ায়, খাবারের ভালো ব্যবস্থা নাই, থাকার ভালো ব্যবস্থা নাই, আল্লাহর ওলিদের বয়ান শুনিয়া মাঠের মধ্যে গড়াগড়ি খাইয়া কাঁদে আর বলে আমার মাওলা কই। বান্দা যখন টঙ্গীর ইস্তেমার ময়দানে গিয়া কাঁদে আর বলে আমার মাওলা কই, তখন আমার আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হে বান্দা আয় আয় আয়, আমি মাওলা পর্যন্ত আসার যতগুলো রাস্তা আছে, বান্দা তুই যখন আসার জন্য চেষ্টা করবি আমি তোর জন্য সমস্ত রাস্তা খুলিয়ে দেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? বিশ্বাস হবে? আসলে তো আমরা মানুষ যা দেখি তা বিশ্বাস করি, যা দেখি না অনেক সময় বিশ্বাসও করতে চাই না, ঠিক না? আল্লাহর কুদরত, আপনারা আমাকে তাকায় দেখেন, এটাও আল্লাহ পাকের একটা কুদরত, ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নের মাধ্যমে কালেমা পড়ার তৌফিক দান করছে, সুবহানাল্লাহ কইবেন না? আমি রাজাউল করিম জীবনেও কোনোদিন ভাবি নাই আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটে যাবে, যেই ঘটনাটা আমি মুসলমান হওয়ার আগেও ঘটে নাই, মুসলমান হওয়ার পরেও ঘটে নাই, চিন্তাও করতে পারি নাই এমন একটা ঘটনা আমার জীবনে ঘটবে। বলবো? আপনাদের কি কষ্ট হবে বাবারা? যদি কষ্ট না হয় তাহলে বলবো, আর যদি কষ্ট হয় তাহলে মোনাজাতের দিকে চলে যাব। আমি যখন হিন্দু ছিলাম, আমি কেন মুসলমান হইলাম যদি এটা কেউ জিজ্ঞাসা করে, সর্বপ্রথম কারণ হলো আমি ইসলামের আদর্শ দেখে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করছি। আর আসতে কোন আমি মুসলমান হওয়ার সর্বপ্রথম কারণ হইল সুবহানাল্লাহ। সর্বপ্রথম কারণ কি? সর্বপ্রথম কারণ কি? সুবহানাল্লাহ। এখন এই সর্বপ্রথম কারণটা সুবহানাল্লাহ কেমন হইল কমু? মাশাআল্লাহ, বুঝা গেল। শীত হইল আপনাদের আজকে শোনার আগ্রহ আছে। মুরব্বী বাবারা, আপনাদের অনেকের ডায়াবেটিস, অনেকের হাই প্রেশার, অনেকের লো প্রেশার, অনেকের হার্টের সমস্যা। আমার মুরব্বী বাবারা যদি বলতে বলে তাহলে বলবো। বাবারা আপনারা কি করেন বলবো? খোদার কসম করে একটা সত্য কথা বলি, আমি যখন হিন্দু ছিলাম, এই যে মুরব্বী বাজান, দাড়ি পাকা মুরব্বীরা যখন অজু কইরা মসজিদের দিকে যাইতো, তাদের চেহারার দিকে তাকাইলে আমার কলিজাটা অটোমেটিক ঠান্ডা হয়ে যেত। এই মানুষগুলোকে দেখলে আমার কাছে মনে হইতো মসজিদের দিকে, আমরা নামাজের আগে অজু করি না, অজু করে মুরব্বীরা যে মসজিদে যায়, আস্তে আস্তে হেঁটে হেঁটে মুরব্বীরা মসজিদে যায়। আমি হিন্দু থাকতে এগুলো দেখতাম, লক্ষ্য করতাম। তো মুরব্বী বাবারা যখন দেখতাম আস্তে আস্তে অজু করে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাইতো, তাদের চেহারাগুলোর দিকে ওই সময় তাকাইলে মনে হইতো কেমন যেন একটা নূরের আলো চমকাইতেছে, মনে হইতো চেহারার মধ্যে একটা নূর চমকাইতেছে। আমার কাছে মনে হইতো মসজিদের দিকে একটা মানুষ না একটা ফেরেশতা হাইতে যেতেছে। এই জিনিসগুলো আমাকে আকর্ষণ করছে। কি করছে? আকর্ষণ করছে, ইসলামের প্রতি অনুপ্রাণিত করছে। নাইলে একটা মানুষ ইসলামের জন্য ঘর বাড়ি বাপ মা সবকিছু ছেড়ে দেওয়া কি এত সহজ? আজকে 1000 টাকা চাইলে মানুষ দিতে চায় না, ঠিক না বেঠি? দিতে চায় না, কত কষ্ট। আর ওই জায়গার মধ্যে আরাম আয়ের ঘর বাড়ি বাপ মা জমিদারি সব ছাইরা দিয়া এক আল্লাহর রাস্তায় বের হয়ে যাওয়াটা কি এতই সহজ? সহজ না। কিন্তু কেন হইলাম বাবা? শোনেন, হিন্দু থাকা অবস্থায় যখন দেখতাম মুসল্লিরা নামাজের কাতারে দাঁড়ায় গেছে, লোক একসাথে রুকু দেয়, একসাথে সেজদা দেয়, তখন আমার কাছে মনে হইতো মসজিদ থেকে কে যেন আমাকে টানতেছে, রাজাউল করিম আয়।
ওই আকর্ষণ আজকে আমাকে টেনে আপনাদের মাহফিলের প্যান্ডেলে আনে বসে দিয়েছে। ওই অদৃশ্য শক্তি কে ছিল, কি ছিল আজও জানলাম না, বুঝলাম না, কিন্তু এই শক্তি একজনের ইশারা হয়, তিনি কে? সন্দেহ আছে? এই যে সুবহানাল্লাহর বরকতে মুসলমান হয়েছে কেমনে শোনেন, এবার সংক্ষেপে বলি। আমি যখন হিন্দু ছিলাম, একটা ছোট্ট একটা বইয়ের মধ্যে ছোট্ট একটা বই আমার এক বন্ধু দিছে, বন্ধুর কাছ থেকে নিয়ে পড়লাম। একবার সুবহানাল্লাহ বললে কমপক্ষে 70টা নেকি দান করবে, বলেন না সুবহান। অন্য বর্ণনায় আছে, কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, মন থেকে খুশি হইয়া বলে, আল্লাহ তারে খুশি হইয়া এত পরিমাণ নেকি দিবে, আসমান থেকে জমিন, মাশরিক থেকে মাগরিব, তামাম পৃথিবীকে যদি, উদাহরণ বলছে, তামাম পৃথিবীটা যদি গুডাউন হয়ে যাইতো, তাহলে গুডাউনের ভিতরে যে পরিমাণ নেকি ধরতে পারে, বান্দা যখন খুশি হয়ে সুবহানাল্লাহ কয়, আল্লাহ তখন খুশি হয়ে বান্দার আমলনামায় দুনিয়া ভরা নেকি দান করে। যুবক ভাইরা, মুরব্বী বাবা, যখন এই ফজিলতের বর্ণনা পাইলাম, চিন্তা করলাম আমি তো হিন্দু মানুষ, মুসলমানরা তো সুবহানাল্লাহ কয় দেখি, কইতে চায় না। আমরা যদি সুবহানাল্লাহ কইতে সুবহানাল্লাহ ঘুমায়, আল্লাহু আকবার আওয়াজ হয় না, ঠিক না ঠিক? অথচ মুসলমান বাংলার ইতিহাস পড়ে দেখো, শাহজালাল ইতিহাস পড়ে দেখো, এই বাংলার জমিনে যখন মুসলমানরা তাদের আল্লাহর হুকুম পালন করতে পারত না, সিলেটের জমিনে বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই, তিনি একজন মুসলমান ছিলেন। আল্লাহর বান্দার একটা সন্তান আল্লাহ দান করছে, খুশি হইয়া আকিকা করা কি বাবা? সুন্নাত। আকিকা করা কি? আমার কথা কি আপনারা বুঝেন? আকিকা করা কি? সুন্নাত। সুন্নতের উপর আমল করার জন্য আল্লাহর বান্দা বুরহানুদ্দিন ছেলের খুশিতে সুন্নত অনুযায়ী আকিকার জন্য একটা গরু জবাই করছে। দুষ্ট কাক নিয়া এই গরুর একটা টুকরা রাজা গৌর গোবিন্দর মূল ফটকের মধ্যে ফেলাইছে। এইটা দেখে রাজা গৌর গোবিন্দর মাথা গরম হয়ে গেছে, কি আমার দেশে আমার রাজত্বে আইসা মুসলমানরা গরু গাইটা খায়, সহ্য করবো না, অপরাধের শাস্তি কি? তাকে ডাকো। বাপ সন্তানকে ডেকে বাবার সামনে সন্তানকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই বুরহানুদ্দিনের সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিছে, মালিক আমি তো তোমার হুকুম পালন করে সুন্নত অনুযায়ী একটা আমল করেছি, আর তার বিনিময়ে আমার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে। আল্লাহর বান্দার আহাজারিতে আকাশ বাতাস কম্পন সৃষ্টি হয়ে গেছে, মাওলার আরশে কম্পন উঠে গেছে। ওদিকে ইয়ামেনের ভিতরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ধ্যানে মগ্ন ছিল, আল্লাহর ধ্যানে, তার ভিতরে কাশফ জারি হয়ে গেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জানতে পারছে বাংলার জমিনের ভিতরে মুসলমানদের উপর অন্যায় জুলুম চলতেছে। বাংলার জমিনে সিলেট আইসা যখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আপনাদের এটা তো নরসিংদী না, এই নরসিংদী হয়েই কিন্তু গেছে। শাহজালাল রহমতুল্লাহ আইসা এই নরসিংদী হয়েই তারপরে আপনার সিলেটে দিয়ে গেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে আইসা যখন নারে তাকবীরের স্লোগান দিছে, এই আল্লাহু আকবার ধ্বনিতে রাজা গৌর গোবিন্দের মস্তক ধুলির সাথে মাটির সঙ্গে মিশে গেছে। আজকে মুসলমানের সেই পাওয়ার কোথায়? সেই ইমানের জজবা কোথায়? সে ইমানি জজবা না থাকার কারণে আজকে মায়ানমারে মুসলমান মারি খায়, আফগানে মুসলমান মারি খায়, ফিলিস্তিনে এখন মুসলমান মারি খায়, ঠিক না? যদি মুসলমান আগামীতে সিংহের গর্জন দিয়ে শাহজালালের মতো শাহজালালের উত্তরসূরিরা আল্লাহু আকবার তাকবীর দিয়ে মাঠে নামতে পারে, ইসলাম কায়েম হতে বেশি সময় লাগবে না, ঠিক না ঠিক? এই গতকালকের খবর, এতদিন কেঁদেছি, দোয়া করছি, আল্লাহ ইসলামিক পরিবেশ কায়েম করে দাও। গতকাল পীর সাহেব চরমনাই আল্লামা মামুনুল হক চরমনাই বরিশালের মধ্যে বসে ঘোষণা দিয়ে দিছে, আমরা মিলা গেছি, আপনারা প্রস্তুত হন, আল্লাহ কবুল করে বলেন আমিন। আমরা চাই ইসলাম কায়েম হোক, ঠিক না ঠিক? কে কুন্দল করি সেটা বড় কথা না, ইসলামকে ভালোবাসে মুসলমান, ঠিক না ঠিক? আমার দল পরে আগে আমি মুসলমান, এটা আমার সবচেয়ে বড় পরিচয়, ঠিক না ঠিক? তারপরে দল, তারপরে কথা। মুসলমান হিসাবে আমরা সবাই বাঁচতে চাই তো ইনশাল্লাহ? কারা কারা চাই? দুই হাত উঠে আল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ কবুল করে বলে আমিন। যুবক ভাইরা, বাবা, এই সুবহানাল্লাহ যখন সওয়াবটা আমি জানলাম যে একবার সুবহানাল্লাহ বললে এত নেকি,
মনে মনে সুবহানাল্লাহ পড়া শুরু করলাম। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে পড়তে আমার এমন একটা হালত হয়েছে, আমার মানুষের মুখ দিয়া লালা বের হয় না, জিহ্বায় অনেক সময় লালা আসে না, আমার কাছে ওই সময় জিকির করতে করতে এমন মনে হইতো জিহ্বা লালাগুলোর মধ্যে কে জানি মধু মিশিয়ে দিচ্ছে। জিকির ছাড়া থাকতে পারতাম না, খাইতে বইতে ঘুমাইতে সব সময় জিকির করতাম। অনেক সময় রাত্রে ঘুমাইতাম, হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখতাম আমি ঘুমাই রয়েছি কিন্তু আমার জবানে আল্লাহর জিকির জারি হয়ে গেছে। এই হালতের মধ্যে হঠাৎ করে একদিন রাতে স্বপ্নে দেখি কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। কিয়ামতের আলামত কি? কিয়ামতের 70টা আলামত আছে ছোট, যেগুলোকে আলামতের ছোকরা বলা হয়, আর 10টা আলামত আছে বড়। এর মধ্যে ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে, দাজ্জালের আবির্ভাব হবে, দাব্বাতুল আরদের আবির্ভাব হবে, ইত্যাদি ইত্যাদি 10টা আছে। এর মধ্যে একটা হলো দুনিয়াতে এক ধরনের ধোঁয়া আসবে, যেই ধোঁয়া মানুষের নাক দা মুখ দা ঢুকলে মানুষ অটোমেটিক দলে দলে মরে যাবে। এটা আমি হিন্দু থাকতে পড়ছি কিতাবের মধ্যে। হঠাৎ একদিন রাতে স্বপ্নে দেখি খবরের মধ্যে বলতেছে আমেরিকা, আফ্রিকা, লন্ডনের মধ্যে ধোঁয়া আসতেছে, মানুষ দলে দলে মারা যাইতেছে। স্বপ্ন দেখতেছি, খবরে বলতেছে। হঠাৎ করে শুনলাম ওই ধোঁয়াটা বাংলাদেশে ঢুকে গেছে, চট্টগ্রাম থেকে ঢাকায় আসছে। এই কথা শুনি না ভয়ের কারণে চিৎকার মেয়ে লাভ দিয়ে উঠে গেছি। ঢাকায় আসলে আমার বাড়ি নারায়ণগঞ্জ, খুব বেশি দূরে না, তার মানে আমি আর বাঁচবো, ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে যখন চিৎকার মেয়ে লাভ দিয়ে উঠে গেছি, উঠে যাওয়ার পর আবার পড়ে গেছি। স্বপ্নের কাহিনী বলতেছি। পড়ে যাওয়ার পর হাতে শক্তি পাই না, চোখে দৃষ্টি শক্তি পাই না, এবং জবানে কথা বলবো সে শক্তিও হারায় ফেলাইছে। তো আমার কাছে মনে হইতেছিল যে এখন আমি মারা যাব, মানে একটা মানুষ মারা গেলে তার যে হালত হয় আমারও সেই রকম হালত। আমি চিন্তা করলাম মরেই যখন যাব, মরার আগে যে ধর্মে আসি, মানে তখন ছিলাম হিন্দু ধর্মে ছিলাম, যে হিন্দু ধর্মের ভগবানকে একটু ডাকি, দেখি কোনো লাভ হয় কিনা, পরিবর্তন হয় কিনা। মনে মনে কিছু সময় ওই ধর্মের জিকির করলাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। কোনো পরিবর্তন নেই, অবস্থা আরো খারাপ, মানে আরো খারাপের দিকে যাইতেছে। এই অবস্থার ভিতরে ভাবতেছি যে এখন কি করব, আমি তো মরে যাব, আর আমি তো কোরআন হাদিস পড়ে দেখেছি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনে একমাত্র ধর্মের নাম কি বাবা? ইসলাম। তা আমি তো কোরআন হাদিস পড়ে জেনেছি আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম ব্যতীত কোনো মানুষ, কালেমা ব্যতীত, ইসলাম ব্যতীত যদি মারা যায় কাফের মুশরিক ডাইরেক্ট জাহান্নামে যাবে। আমিও তো কালেমা পড়ি নাই, মুসলমান হই নাই, এখন যদি আমি মারা যাই আমিও তো জাহান্নামে যাব, আমি কি করব? দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম, অবস্থা খারাপ হইতেছে। হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ আসতো, কে যেন বলতেছে, রেজাউল করিম, যদি মন করছো এখন কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন থেকে কে আওয়াজ দেয়, কে ডাকে, কে বলে কিচ্ছু জানি না। এখন মনে মনে একটা কথা বললাম, ইমানের হাকিকত 3টি জিনিসের উপর। কয়টি? 3টি জিনিসের উপর। 1 নম্বর মুখে স্বীকার করা, 2 নম্বর দিলে বিশ্বাস করা, 3 নম্বর আমলে পরিণত করা। মনে মনে ভাবতেছি কে বলতেছে, কি জন্য বলতেছে জানি না, কিন্তু আমি যে মুসলমান হব, মুখে স্বীকার করার শক্তি তো তখন আমার ছিল না। মুখে কিভাবে স্বীকার করব? দিলে হয়তো বিশ্বাস করতে পারবো, আমলে তো পরিণত করতে পারবো না। কি করব? দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম, এদিকে বাঁচবো কি মরবো জানি না। এই অবস্থার মধ্যে বারবার 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 আমার কানে আওয়াজ আসতেছে, যদি মঙ্গল চাও কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সময়ের মধ্যে আমি আল্লাহর সাথে একটা চুক্তিবদ্ধ হইলাম, কারণ ওই সময় আমি ছাড়া আর আল্লাহ ছাড়া আর কেউ নাই। তখন মনে মনে আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ হইলাম, বললাম মাবুদ গো, আমার যে অবস্থা মনে হয় আমি এখন আর বাঁচবো না, যদি এখন আমি মারা যাই তাহলে তোমার কাছে একটাই দরখাস্ত, তুমি আমাকে মুসলমান হিসেবে কবুল করে বলেন না সুবহানাল্লাহ। আর যদি বেঁচে যাই মালিক, তোমার সঙ্গে ওয়াদাবদ্ধ হইলাম, যদি আগামীকালকে সূর্যের আলোটা আমি দেখি তাহলে যতদিন বাঁচবো ইসলামের উপরে চলব। এই নিয়ত করলাম, আল্লাহর সঙ্গে ওয়াদা করলাম। এর মধ্যে আমার বাবা পাশেই বসা, আমার শরীরে তেল তেল মাইখা, ওরা কান্নাকাটি, অবস্থা খারাপ। সকালে যখন উঠছে সবাই আমাকে পান পরা, এই পরা সেই পরা খাওয়াইতেছে, তোর কি হয়েছে? আমি বললাম আমার যা হওয়ার হয়ে গেছে। আমি বাড়ি থেকে যেদিন বের হয়েছে আমার বাবার সামনে হাসতে হাসতে বের হয়ে গেছে, এরাও জানে না যে আমি বাইরে যেতেছি, বুঝেন না, কাউকে বুঝতে দিই নাই নিজের ভিতরে কি হইতেছে, কি চলতেছে, গোপন রাইখা রাইখা বলি নাই, বুঝতে দিই নাই। বারবার বলে কি হয়েছে, এমন করস কি, কি সমস্যা, কিচ্ছু বলি নাই, কারণ আমি তো জানি দিলে দিলে কালেমা পড়ছি, ঠিক না ঠিক?
আল্লাহ যে আমাকে কবুল করছে সেটা আমি ছাড়া, আল্লাহ ছাড়া ওই সময় কেউ জানতো না। মনে মনে রেখে কিছুদিন বাড়িতে থাকছি, কিন্তু যখন মসজিদের সামনে দিয়ে যাইতাম, নামাজ না পড়লে ভালো লাগে না। খোদার কসম করে বলি 21 বছর মূর্তির পায়ে সেজদা করছি, কিন্তু প্রথম কালেমা পড়ার পরে একটা সেজদা দিয়া আল্লাহ আমাকে সেজদার মধ্যে যে শান্তি দান করছে, সারা দুনিয়ার বাদশা বানাইলেও মনে হয় শান্তি পাওয়া সম্ভব না। এক সেজদা আল্লাহ যে শান্তি দান করছে, 21 বছর মূর্তি পূজা করে মূর্তিকে সেজদা দিয়া, এই শান্তি কোনোদিন পাই নাই। আবার ইসলাম সত্য, কোনো সন্দেহ আছে? ইসলাম যে সত্য তার বাস্তব জ্বলন্ত হাজার হাজার প্রমাণ আছে। সময় অনেক লম্বা হয়ে যাবে, এজন্য আমি আলোচনা সেদিকে যাব না, মুনাজাতের দিকে চলে যাব। বাবারা, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কি আরেকটু সময় আলোচনা করব? ইসলাম যে সত্য এটার একটা উদাহরণ দিই। ভারতের শিব শক্তি মহারাজ নাম অনেকেই শুনছেন, শিক্ষিত মানুষ যারা আছেন শুনছেন না? ভারতের 70,000 হিন্দুদের দেবতা ছিল, খোদা ছিল, ভগবান মানত। 70,000 হিন্দুরা যাকে ভগবান মানত, ওই শিব শক্তি মহারাজ 12টা 18টা এরকম বিভিন্ন একাধিক ধর্ম নিয়ে, ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করছে। গবেষণা করতে করতে তিনি সব ধর্মগ্রন্থের মধ্যে, সব ধর্মের মধ্যে কোথাও না কোথাও কিছু না কিছু ভুল পাইছে। সব ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করার পর চিন্তা করলেন, মুসলমানরা যেই কিতাব পড়ে, এই কিতাবের মধ্যে সূরাতুল বাকারার মধ্যে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আছে না নাই? হুদাল লিল মুত্তাকিন, আছে না নাই? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আছে না নাই? শিব শক্তি মহারাজ চিন্তা করে, মুসলমানরা বলে যে তাদের ধর্মগ্রন্থে কোনো ভুল নাই। শিব শক্তি মহারাজ ইংলিশ, আরবি, ফার্সি, উর্দু, বাংলা, মানে একাধিক ভাষায় সে পাণ্ডিত্য অর্জন করেছিল। সবাই আমার দিকে খেয়াল করে, একাধিক ভাষার উপর সে কি করছে? পাণ্ডিত্য অর্জন করছে। আরবি ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করছে। সে কি মুসলমান ছিল? কিন্তু আরবি আমরা অনেক মুসলমান জানি না, আছে না নাই? কিন্তু সে একজন হিন্দু হয়েও আরবি ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করার পর কোরআন নিয়ে গবেষণা করতে গিয়া দেখে তার নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তিনি বুঝা গেছে কোরআন সত্য, কোনো সন্দেহ। যালিকাল কিতাব লা রাইবা ফিহি, বলেন না সুবহানাল্লাহ। সূরার শুরুতে, কোরআন শরীফের শুরুতে আল্লাহ বলতেছেন এটা হলো সেই কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই, ভুল থাকতে পারে এমন সন্দেহ পর্যন্ত নাই। বলেন না সুবহানাল্লাহ। এখন এই শিব শক্তি মহারাজ যখন দেখলো কোরআন তো সত্য, আর কোরআন যেহেতু সত্য, কোনো ভুল নাই, কোরআনে যে কথাগুলো আছে সেগুলোর মধ্যেও কোনো কি নাই, ভুল নাই। অতএব এখন যদি আমি মুসলমান না হই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ব্যতীত যদি আমি দুনিয়া ছেড়ে যাই, জাহান্নাম ছাড়া তো আমার উপায় নাই। আমি তো 70,000 ভক্তের ভগবান, সে কি করবে চিন্তায় পড়ে গেছে, দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে। এক হচ্ছে তিনি হক চিনতে পারছে, বুঝতে পারছে, সত্যটা কি করতে পারছে, চিনতে পারছে, বুঝতে পারছে। ভালোটা বুঝার পরে সে তো শিক্ষিত মানুষ, সে আর ভুল করতে পারে না। সে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে, ইসলাম সত্য বুঝা গেছে, কি করবে? এখন যদি আমি ইসলাম গ্রহণ করি, 70,000 আমার ভক্তরা আমার বিরুদ্ধে চলে যাবে, আর যদি ইসলাম গ্রহণ না করি আমাকে জাহান্নামে যেতে হবে। এই দ্বিধাদ্বন্দ্বে তিনি যখন ভুগতেছিল, একদিন রাত্রে ঘুমাইছে, আল্লাহর রাসূল স্বপ্নে আইসে তাকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দিয়েছে। শুধু তাকেই নয়, একই রাত্রে তার স্ত্রীকে আল্লাহর রাসূল আইসে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দিয়েছে। ভোরবেলা যখন উঠছে, স্বামী স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী স্বামীর দিকে তাকায়, চেহারা উজালা হয়ে গেছে। ইমানের একটা নূর, ইসলামের একটা নূর, আছে না নাই? আমার হিন্দুকালের চেহারা তো আপনারা দেখেন নাই, প্যান্ট শার্ট পরতাম, অন্যরকম স্টাইল ছিল। কিন্তু আমার বাবার আগের পোশাক, আগের চেহারা আপনারা ইউটিউবে দেখতে পারবেন। 2 বছর আগে ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করার আগের কি চেহারা ছিল, কালেমা পড়ার পর 2 বছর পর চেহারা অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে। এটা নামাজের, ইসলামের, কালেমার, জিকিরের একটা নূর, আছে না নাই? আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, ইসলাম সত্য, এতে কোনো সন্দেহ নাই। তখন এই শিব শক্তি মহারাজ যখন বুঝলো যে ইসলাম তো সত্য, কি করব, দুজনকে কালেমা পড়ায় দিছে। তখন তার নাম আগে ছিল শিব শক্তি মহারাজ, পরবর্তীতে তার নাম হয়েছে ইসলামুল হক। সমস্ত 70,000
ভক্ত তার বিরুদ্ধে চলে গেছে, কিছু কিছু তার সাথে ধর্ম গ্রহণ করছে, অধিকাংশ যারা পণ্ডিত ছিল, শিক্ষিত, প্রভাবশালী ছিল, বিরুদ্ধে গেছে, হামলা মামলা অনেক কিছু করছে, অনেক চেষ্টা করছে তাকে ফেরাবার জন্য। কিন্তু হেদায়েতের মালিককে আল্লাহ ইসলামুল হকের শিব শক্তি মহারাজের গলার মধ্যে কালিমার রশি লাগায় টান দিছে, কবুল করছে, কেউ ফেরাইতে পারে না। ঠিক না? এজন্য আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এখন যদি এই মাঠে বসে আপনারা একটু নিয়ত করতে পারেন, জীবনে বহু করছি, আমার আপনার কবরে আমি ছাড়া কেউ যাবে? দেখেন অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নেই, তাদেরকে যে কবরে রেখাচ্ছি ওই কবরে আমাদেরকে একা একা যেতে হবে। ঠিক না? ঠিক। অনেক প্রভাবশালী মানুষ দেখছি, অনেক ক্ষমতার অধিকারী, কিন্তু যখন মৃত্যু হয়ে গেছে কবরে কেউ তার পাশে, বরঞ্চ মরার পর এত জনপ্রিয়তা, এত ভক্ত, এত অনুসারী, এত আত্মীয় স্বজন, মরার পর সবাই কি কয় জানেন? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, এই গোসল গোসল, পানি তাড়াতাড়ি গরম করো, এই কাপড়ে কাপড় দেরি করতেছে, তাড়াতাড়ি আনো, এই খাট তাড়াতাড়ি আনো, মাটি খনন করো, সবকিছু একটা তাড়াহুড়া আছে না? জানাজার নামাজে যদি ইমাম সাহেব 5 মিনিট জায়গায় 7 মিনিট দেরি করে, হুজুর জানাজা পড়াবেন, তাড়াতাড়ি করেন, দেরি করেন কি? ঠিক না? ঠিক। কেউ তখন আর বলে না আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সে তো আর আসবে না, একটু দেরি করেন, রাখেন, থাকুক, এটা বলে না। সবাই ব্যস্ত হয়ে যায় বিদায় দেওয়ার জন্য। ঠিক না? ঠিক। এরকম একদিন বিদায় আপনার আমার হতে হবে কি হবে না? এই দুনিয়া ছেড়ে সবাইকে একদিন যেতে হবে। কোথায় যাবো, কি নিয়ে রওনা করবে, এই চিন্তা যে ব্যক্তি করে, ওই ব্যক্তি ফজর আজান হইলে ঘুমে থাকতে পারে? এই চিন্তা যে ব্যক্তি করে, সেই ব্যক্তি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। এই জন্য বাবারা, অল্প সময়ের জন্য একটু চোখটা সবাই বন্ধ করে মাথাটা একটু নত করবো, আল্লাহর দিকে নত করবো। কার দিকে? আমি আগেই বলছি যে আজকে আমরা একটু আল্লাহর কাছে খাস তওবা করবো। আল্লাহ চাইলে আমাদেরকে ক্ষমা করতে পারে কি পারে না? যে জায়গাটা নত হয়, ওই জায়গায় বৃষ্টির পানি গিয়া জমা হয় গর্ত, নিচু জায়গায়। ঠিক না? বেটি, এই জন্য আমরা মাথাটা সবাই নিচু করে দেবো। এখন আল্লাহর কাছে অল্প সময়ের মধ্যে মোনাজাত হয়ে যাবে, মাথাটা নিচু করে আল্লাহকে বুঝাবো, মাবুদ গো, আমরা তোমার দরবারে আসামি। ঠিক না? বেটি, আমরা তোমার দরবারে আসামি। একটু চোখের পানি ফালাইয়া নিয়ত করেন, চোখের পানিটা ফালাইয়া যাবেন, নিয়ত কইরা চোখটা বন্ধ করে একটু আলোচনাটা মনোযোগের সাথে অল্প একটু শোনেন। যদি দিলটা নরম হয়ে চোখের পানিটা ফালাইতে পারেন, মনে করবেন আপনার মাহফিলটা একটা ফোঁটা পানির উসিলা, নাজাতের উসিলা হইতে পারে কি পারেন? এই জন্য বাবারা, অনেকের মা বাবা অন্ধকার কবরে, সবাই মাথাটা একটু নিচু করেন, চোখটা বন্ধ করেন, জমিনের দিকে সবাই মাথাটা নত করিয়া দেন। আর খেয়াল করে, এই দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকবো না, কিন্তু কি নিয়ে দুনিয়া থেকে বিদায় হইলাম। সবাই মাথাটা নত করেন। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে ভাই। কিন্তু কিনা মালার কবর রওনা দিলা, মাথা কেন নত করতে বললাম? দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বাহাদুরি কিন্তু কারোর জন্য চিরস্থায়ী না। সবাই মাথাটা নত করিয়া মনে বুঝাও রে মন, আমি রেজাল্ট করবে, উঁচু মাথা একদিন নিচু হবে। আমি রেজাল্ট করবে, শক্তি ক্ষমতা বলাই একদিন কিছু থাকবে না। আমার অহংকার দেমাক কিছুই থাকবে না। কিনিয়া মাওলার কবর রওনা দিলাম। জীবনে কত গুনাহ করলাম, গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য বাবারা, চক্ষুটা বন্ধ করে চোখের পানিটা ফলায় কান্দ। কেন কানতে বললাম? আল্লাহ নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। হে আমার উম্মতেরা, তোমরা যদি খাস করে তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহকে এমন ভাবে মাফ করিয়া দিবে, একটা নবজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার পর দুনিয়াতে যেই রকম নিষ্পাপ হইয়া যায়, গুনাহগার, নাফরমান, বেনামাজি যখন আল্লাহর কাছে দুই চোখের পানি ছাড়িয়া কাদের বলে, মালিক আমি তো বুঝি নাই, গুনাহ করে বলেছে আল্লাহ,
সন্তান যত অন্যায় করুক না কেন, যখন বাবার সামনে আসে কান্নার ভান ধরে চোখের পানিটা ছাড়িয়ে দেয়। যত বড় অন্যায় করুক, যখন ডাক দিয়ে বলে বাবা আমি ভুল করেছি আর করবো না, আমি অন্যায় করেছি আর করবো না, তখন বাবার কলিজায় আর মানে না। যে বাবা রক্ত গরম হইয়া চোখটা লাল হইয়াছিল, সন্তানের মুখের দিকে তাকাইয়া চোখের দিকে তাকাইয়া বাবা সন্তানকে মারে না, বুকে টানিয়া চুমু খায় আর বলে বাবা আর ভুল করিস না, আয় আয় আয়। ঠিক বান্দা যখন গুনাহ করার পর চোখের পানিটা ছাড়ি দেখান দেওয়ার বলে মালিক আমি তোমার দুয়ারের আসামি, গুনিয়া করিয়া ভালাইছি বুঝি রে, মাফ করিয়া দাও আল্লাহ। তখন মাওলার কুদরতি অন্তরের মধ্যে জোশ মারিয়া যায়। আমার আল্লাহ বান্দার চোখের পানি সহ্য করতে পারে না। আমার আল্লাহ বলেন ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তখন বলে বান্দা আয় আয় আয়, তুই যত বড় গুনাহ করো না কেন বান্দা, তোকে আমি বড় যত্ন করিয়া মায়া করিয়া বানাইছি, বান্দা তুই আয়। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, চোখের পানি ফালাইতে কেন বললাম রে বাবা, নবীর হাদিস থেকে একটা হাদিস শুনে যায়, তারপরে যদি চোখের পানি তোমাদের না পড়ে মনে করবা তোমার কপালটা পুড়িয়া গেছে। আল্লাহর নবী বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নবীজি বলেন হে আমার উম্মতেরা, তোমরা যদি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো বান্দা, তোমার এক ফোঁটা চোখের পানির বদৌলতে আমার মাওলা জাহান্নামের আগুনকে হারাম করি। এখনো যাদের চোখে পানি নাই, এখনো চোখের পানি ফালাইতে পারেনি, কান্না করতে পারেনি, চেষ্টা করো, মালিকরে বলো মালিক আমার ডানের মুরব্বী দাড়ি পাকা মানুষটা যদি কাঁদতে পারে আমি কেন পারবো না, আমার বামের যুবকটা যদি কাঁদতে পারে আমি কেন কাঁদতে পারি না, এত মানুষ মাঠের মধ্যে কাঁদতে আমার চোখে কেন পারি না। বুঝা গেল জাহান্নাম ছাড়া আমার উপায় নয়। আর অধিকাংশ মানুষের চোখের পানি আসে না একমাত্র অহংকারের কারণে, আর অহংকার হলো শয়তানের সিফাত। নিজেকে নিজে মেটাইয়া দাও, মনে করো আমি কিছু না, আমি কিছু না, কিছু না, আমি সবচেয়ে বড় গুনাহগার। যারা নিজেকে ছোট মনে করতে পারবা, মনে করবা তোমার কপালটা ভালো। চোখে পানি না আসলে মালিকরে বলো মালিক চোখের পানি না ফেলাই আজকে ময়দান ছাড়বো না, যত কষ্ট হয় হোক আজকে মাঠ ছেড়ে যাব না, চোখের পানি না ফেলাই যাব না। ও আমার ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, এই চোখের পানিটার অনেক দাম। হাসরের ময়দানে যখন ভয়াবহ অবস্থা তৈরি হবে, নাফরমানদেরকে দেখে জাহান্নাম যখন লাফায়া লাফায়া হাসরের ময়দানের দিকে আসতে থাকবে রে ভাই, তখন সমস্ত নবীরা পর্যন্ত সেজদায় পড়ে ইয়া নাফসি শুরু করিয়া দিবে। অবস্থা যখন বেগতিক হয়ে যাবে, তোমার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তখন সেজদা পড়ে কান্দে আর বলবে মাবুদ গো জাহান্নামকে ফেরাও, আমার একটা উম্মতকে যদি জাহান্নাম গিলিয়া ফেলে আমি নবী তোমার জান্নাতে যাব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পেয়ালার মধ্যে পানি দিয়ে বলবে নবী গো এই পানিটা জাহান্নামের গায়ের মধ্যে ছিটাইয়া দে। নবী যে পানিটা নিয়ে জাহান্নামের গায়ে ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে, কাঁদ কাঁদ করে পিছনের দিকে দৌড় দিবে। নবীজি ডাক দিয়ে বলবে মাবুদ গো বিরাট বিরাট ফেরেশতারা মোটা মোটা শিকল দিয়া যে জাহান্নামকে টানিয়ে রাখতে পারলো না, আর সামান্য একটু পানির ছিটায় জাহান্নাম কিভাবে ঠান্ডা হইল মালিক। তখন আল্লাহ পাক ডাক দিয়া বলবে নবী গো এই পানি কোন সাধারণ পানি না, আমার বান্দারা জয়মঙ্গল মাহফিলে গিয়া উলামায়ে কেরামের জবান থেকে জাহান্নামের বয়ান শোনার পর দুই চোখের পানিটা যখন ফালায় কেঁদেছে আর বলেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার বান্দা যখন গলা কাটা মুরগির মতো চোখের বাড়ি ফালাইয়া কাঁদার বলে মালিক আমি বুঝি রে গুণে করিয়া ভালাইছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি ওই দিন বান্দার চোখের পানিটা বড় যত্ন করিয়া রাখিয়া দিছিলাম। আল্লাহ বলবে নবী গো আজকে চোখের পানি যেইভাবে জাহান্নামকে ঠান্ডা করতে পারে এর বিকল্প কোনো পানি আমি মাওলা বানাই রে। এখন বুঝো চোখের পানির কত দাম। যদি চোখের পানি ফলাই যাদের চোখের পানি ঝরছে মনে করো কপালটা বড় ভালো। আমার ভাইরা আমি তো জানি না কার মা কার বাবা অন্ধকার কবরে শুয়ে রয়েছে। এই গভীর রজনীতে সবার চোখে পানি, দোয়া কবুলের সময় কথাটা কি একটু মনে পড়ে না রে পাগল? যে মা রাতে ঘুমায় না, সন্তানের যদি কোনো কষ্ট হয় একবার যখন বলে চিন্তায় মা লাভ করে উঠে বসে আছে আমার সন্তানের কি লাগবে। সন্তান যখন বাইরে থাকে মায় ঘুমায় না, দরজা খুলে রাখিয়ে বসিয়া থাকে। 12টা 1টা 2টা বাজে বাসায় গিয়ে যখন দরজা করে মা ডাকতে বলে বাবা শুনি। জানি না কারো জনম দুঃখিনী মার ঘরে নেই, অন্ধকার কবরে শুয়ে রয়েছে। ওই মায়ের কথা মনে করি কি এক ফোঁটা চোখের পানি পড়ে না রে ভাই? ওই বাবার কথা কি মনে পড়ে না? যে বাবার গায়ে ছেঁড়া কাপড় নিজে একটা ভালো কাপড় গায়ে দিত না, সন্তানের কি লাগবে সেই চিন্তায় ব্যস্ত থাকত। কোথাও গেলে মসজিদ থেকে একটা জিলাপি পাইলে নিজে খাইত না, সন্তানের মুখে দিত। আজকে আমি জানি না কারো জনম দুঃখী বাবা দুনিয়ায় নাই মালিক। আমি মুসাফির, আল্লাহ কার কলিজা আগুন জ্বলে মালিক, তুমি তাকে দেখো আল্লাহ। সন্তানের কলিজার আগুন নিভাইয়া দাও। আজকের মাহফিলকে ওসিলা করে মা বাবার কবর আযাবকে বন্ধ করে দাও। কবর আযাব থাকলে মাফ করিয়া দাও আল্লাহ।
আযাব তো দুনিয়ার মানুষ দেখে না। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মুমিন মুমিনাতের জন্য কবরটা বেহেশতের বাগান হইয়া যায়। নাফরমান গুনাহগার বেঈমান বেনামাজি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরটা জাহান্নামের আগুনের কুয়া হইয়া যায়। কোন কোন কবরের মধ্যে একটা না দুইটা না 99টা সাপ পেঁচাইয়া ধরিয়া বেনামাজিকে কটকট কটকট করিয়া কামড়ায়। নাফরমান সাপের কামড় সহ্য করতে পারে না, দুই হাত দিয়া চেষ্টা করবে আর বলবে, আল্লাহ আমাকে রক্ষা করো। সাপকে বলবে, ও সাপ আমাকে ক্ষমা কর। তখন সাপের জবান মাওলা খুলিয়া দিবে। সাপ বলবে, ওরে নাফরমান, তুই দুনিয়ার জিন্দেগিতে হায়াত পাইয়া মালিকের দেখ কত নিয়ামত ভোগ করছো, মালিকের হুকুম মানো নাই, কিন্তু আমি সব মালিকের হুকুমের অমান্য করবো না, তোকে ছাড়বো না। ওই সাপে যদি একবার দংশন করে 40 বছরের মধ্যে তার বিচার করতে না। আমার ভাইরা জানি না কার মার কবরের মধ্যে বিষাক্ত সাপ ঢুকিয়ে দিস, কার বাবার কবরের মধ্যে বিষাক্ত সাপ ঢুকিয়ে রয়েছে। একটু চোখের পানি ফেলে আজকে কান্দ, চোখের পানি ফেলে মালিকের কাছে দরখাস্ত করো, মালিক আমার মা নাই, আমার বাবা নাই, কাদর বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হতে পারে তোমার চোখের পানির বরকতে মায়ের মাওলার যদি মায়া লাগিয়া যায়, তোমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিতে পারে রে ভাই। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, সবাই আজকে থেকে তওবা করব। জীবনে বহু গুনাহ করছে আর গুনাহ করব না, জীবনে বহু নামাজ কাজা করছে আর নামাজ কাজা করব না, এরকম নিয়ত কি আমরা করতে পারি? আগামীতে গতকালকেও নামাজ পড়ি নাই, আগামীকালকে থেকে পড়বো। আমি আগে একটা হাদিস বলছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দার ফলাফল আল্লাহ দান করে নিয়তের উপরে। আগামীকালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বাবারা, আমাকে দেখানোর কোনো দরকার নেই, হাত উঠানোরও কোনো দরকার নেই, শুধু নিয়তের জন্য একটা হাতটা আল্লাহকে দেখান। কারা কারা পড়বেন নিয়ত করেন। আল্লাহ আপনার দিলের দিকে তাকায় রয়েছে, অন্তরের দিকে তাকায় রয়েছে। দিলের খবর অন্তর জানি একমাত্র আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেয় খবর, ভাইগুলি হাত উঠেছে, তুমি কবুল করো, বলেন আমিন। আরো জন বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের বানায় দাও, বলে আমিন।